বন্ধুরা, সংক্ষেপে জানিয়ে দিচ্ছে আজকের দিনের শীর্ষ সংবাদগুলো। বাস ভাড়া দ্বিগুণ, ট্রাকে করেই ঘরে ফিরছে মানুষ। সড়কে শুরু হয়েছে ঈদের আমেজ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তরবঙ্গগামী যাত্রীদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন খোলা ট্রাক বা পিকআপে চড়ে। পুলিশের কড়া নির্দেশনা থাকলেও থেমে নেই ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে ঢাকায় প্রবেশ করছে গরু। অতিরিক্ত ভাড়ার কারণে সেই ট্রাকে করেই বাড়ি ফিরছেন যাত্রীরা। শুক্রবার সকাল থেকে ঢাকা আরিচা, নবীনগর, চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন বাস স্ট্যান্ড ঘুরে দেখা যায় একের পর এক গরু ভর্তি ট্রাক প্রবেশ করছে ঢাকায়। বিভিন্ন গরুর হাটে ট্রাক ভর্তি গরু নামিয়ে ফেরার সময় ওই ট্রাকেই উঠে বাড়ি ফিরছেন নারী, পুরুষ, শিশু সবাই। 8 ধারায় ডক্টর ইউনূসের বিচার, অপরাধ প্রমাণ হলে হতে পারে যে সাজা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও মানি লন্ডারিং আইনের 8 ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় আইন অনুযায়ী সাক্ষ্য শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থন, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত। এসব ধারায় অভিযোগ প্রমাণ হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। ঈদের দিন যেসব এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি। আজ আষাঢ় মাসের 1 তারিখ, সে অনুযায়ী দেশে এখন বর্ষা মৌসুম। আর কদিন পরেই 17 জুন পবিত্র ঈদুল আজহা। বর্ষা মৌসুম হওয়ায় গত 1 সপ্তাহের বেশি সময় থেকে সারা দেশে বৃষ্টির আভাস দিয়ে আসছে আবহাওয়া অফিস। সে অনুযায়ী ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে একজন আবহাওয়াবিদ জানান, এখন যে মৌসুম সে অনুযায়ী সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এখন যেভাবে যাচ্ছে ঈদের দিন সেভাবে থাকবে। সেক্ষেত্রে ঈদের দিনও বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তবে অঞ্চলভেদে বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে। সড়কে চাপ আছে, যানজট নেই। কাদের? সড়কে চাপ আছে, যানজট নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্মরণকালের সেরা সড়ক শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। সড়কে চাপ আছে, যানজট নেই। গত ঈদের তুলনায় ভোগান্তি হবে না, তবে বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। এ সময় পণ্যবাহী গাড়িগুলোকে যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান মন্ত্রী। শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। পানিবাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তার 44 জলকপাট। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে ডালিয়ায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় নদী পারে আতঙ্ক বিরাজ করছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সন্ধ্যা 6টায় কাউনিয়া পয়েন্টে 28.70 সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। ফলে 0.5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। বিকেল 3টায় 28.63 সেন্টিমিটার, ভোর 6টায় 28.40 সেন্টিমিটার ও সকাল 9টায় 28.50 সেন্টিমিটার এবং দুপুর 12টায় 28.55 সেন্টিমিটার। চট্টগ্রামে লাখ টাকার নিচে মিলছে না গরু। দুদিন পর ঈদুল আজহা, এর মধ্যে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। চট্টগ্রামেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে পর্যাপ্ত গরু ছাগল পাওয়া গেলেও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। কথা হয় ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে। তিনি একটি গণমাধ্যমকে বলেন, একটুখানি একটা গরু দাম চাইছে 1,20,000 টাকা। আমি 80,000 টাকা বললাম, এতে বিক্রেতার মন ভরে না। 2 বছর আগেও ছোট আকারের সব গরু 50 থেকে 60,000 টাকায় বিক্রি হয়েছে কোরবানিতে। শুধু নজরুল ইসলাম নন, চট্টগ্রামের সাগরিকা বাজারে গরু কিনতে আসা অধিকাংশ ক্রেতা এমন অভিযোগ করছেন। তাদের অভিযোগ, আকাশচুম্বী দাম চাচ্ছেন ব্যাপারীরা। সরকারের পতন যে কোনো সময় হতে পারে। দুদু। সরকার চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাক সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। হজের সময় তীব্র গরমের শঙ্কা, সৌদি প্রশাসনের সতর্কবার্তা। সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র শহর মক্কায় ভিড় জমিয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। তবে সৌদি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম। হজ চলাকালে গরমের দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে মক্কার গড় তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এমন পরিস্থিতিতে হজযাত্রীদের উদ্দেশ্যে তাপ সতর্কবার্তা দিয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, হিটস্ট্রোক হলে অবশ্যই আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শীতল জায়গায় নিয়ে যেতে হবে, অসুস্থ ব্যক্তির শরীর পানিতে ভেজানো কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে এবং এসির আশেপাশে থাকার ব্যবস্থা করতে হবে। বিজেপিকে আরএসএস এর কটাক্ষ। ভারতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের প্রচারে 400টিরও বেশি আসনে জয়ের দাবি তুলেছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। কিন্তু ভোটের ফলে দেখা গেছে 250 আসনও পায়নি তারা। অন্যদিকে বারাণসীতে মোদির জয়ের ব্যবধানও বিরাটভাবে কমে গেছে। কেন এমন হলো? ভারতভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক আরএসএস নেতা স্পষ্ট বলে দিয়েছেন, অহংকারী হয়ে পড়লে এমনটাই হয়। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, গঠন করেছেন এনডিএ জোট সরকার। সবই ঠিক আছে, কিন্তু এই নির্বাচনে বিজেপি বা তাদের জোট যে ফল করেছে তাদের সামগ্রিকভাবে গেরুয়া শিবিরের ভিত যে নড়ে গেছে তা মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। অস্ট্রেলিয়া ম্যাচ ছাড়বে, মজা মনে হচ্ছে ইংল্যান্ড কোচেরও। এবারে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বেশ বিপদেই পড়ে গেছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় তাদের, এরপর হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। আরেকদিকে পরের 2 ম্যাচ জিতে স্কটল্যান্ড এগিয়ে নেয় নিজেদের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা। এখন অবশ্য নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই পরের পর্বে যাবে তারা, কারণ ওমানের বিপক্ষে 19 বলে ম্যাচ জিতে নেট রান রেটে এগিয়ে গেছে তারা। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে এর আগে অজি পেসার জশ হ্যাজেলউডের একটি মন্তব্য নিয়ে তোলপাড় হয়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে ইফতেখারস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।